আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ রেসিপি। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার স্বাদের কাঁঠালের পিঠা। তো রসে ভরা এই পিঠাটি কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটা চলেন দেখে আসি। পিঠা তৈরির জন্য এখানে আমি 15 থেকে 17টার মতো কোষ নিয়েছি। তো এরকম পাকা কাঁঠাল নিতে হবে এবং বীজগুলোকে বের করে নিতে হবে। তো আমি ব্লেন্ডারের সাহায্যে কাঁঠালগুলোকে পেস্ট করে নেব। আপনারা চাইলে ঝাঁকাতে ঘষেও এরকম পিওর পেস্ট বানাতে পারেন। এই কাঁঠালের পেস্টটার মধ্যে কোনো প্রকার আঁশ ছিল না, এজন্য আমি চেলে নিই নাই। আপনাদের কাঁঠালের মধ্যে যদি আঁশ থাকে তাহলে আপনারা পাতলা কাপড়ের সাহায্যে আঁশটাকে বের করে নিতে পারেন। এবার এই পেস্টটাকে আমি একটা পাতিলে ঢেলে নেব। এখানে 1 কাপ মতো পেস্ট হয়েছে। এবার এখানে 1 কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দেব, হাফ টেবিল চামচ দেব লবণ। এবার এই দুধ ও কাঁঠালের মিশ্রণটাকে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ আটা দিয়ে দেব। আপনারা চাইলে চালের গুঁড়াও দিতে পারেন। তো আমার কাছে চালের গুঁড়ার থেকে আটা দিয়ে পিঠাটা বেশি মজা লাগে। তো আমি এরকম ভাবে লো হিটে নেড়ে চেড়ে এরকম ডো বানিয়ে নিয়েছি। এবার সম্পূর্ণ ঠান্ডা করে একটা বোলে ঢেলে নেব। এবার এর মধ্যে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব। এবার এই ডোটাকে সফট ভাবে মুথে নেব। তো আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সফট ভাবে মুথে নিয়েছি। এবার এই ডোটাকে 3টা ভাগে ভাগ করে নেব। এবার একটা পিঁড়িতে কিছুটা আটা নিয়ে আমি একটা ডোকে প্রথমে এরকম ভাবে হাতের মধ্যে গোল করে তারপরে এরকম ভাবে আটার মধ্যে মেল করে নেব। এবার একটা বেলুনের সাহায্যে আমি রুটি তৈরি করে নেব। এখানে আমরা যেরকম রেগুলার রুটি খাই সেরকম হবে না, অনেকটা মোটা করে এই রুটিটা বেলতে হবে। তো এরকম মোটা করে রুটিটা আমি বেলে নিয়েছি। এবার একটা চামচের উল্টা পাশ দিয়ে এরকম ভাবে দাগ করে নেব। তাহলে পিঠার একটা সুন্দর ডিজাইন হয় এবং দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। তো আমি এরকম কাটারের সাহায্যে পিঠাগুলোকে কেটে নেব। আপনাদের কাছে কাটারগুলো না থাকলে আপনারা বয়মের খাপের সাহায্যেও কেটে ডিজাইন করে নিতে পারেন। তো সেম ভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এবার একটা পাতিলে 1 কাপ চিনি, হাফ কাপ পানি দিয়ে দেব। ফ্লেভারের জন্য এখানে 2টা এলাচ দিয়ে দেব। এবার চিনি ও পানিটাকে নেড়ে চেড়ে প্রায় 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। এখানে আঠালো বা একতার বা দুতার কোনো শিরায় তৈরি করতে হবে না, এখানে জাস্ট 5 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নিলেই হবে। তো আমি নামিয়ে সাইডে রেখে দিয়েছি। একটা প্যানে আমি ভাজার জন্য আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম। এবার এরকম ভাবে পিঠাকে দিয়ে দেব। আমি অল্প অল্প করে পিঠাগুলোকে দিয়ে দেব এবং কাঁটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে পিঠাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। এই অবস্থায় অবশ্যই চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো আমি কাঁটা চামচের সাহায্যে 2টা পাশ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এই পিঠাগুলোকে তেল থেকে তুলে খুব একটা দেরি না করেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এ পর্যায়ে শিরাটা কিন্তু অবশ্যই গরম থাকা লাগবে। শিরার মধ্যে দেওয়ার সাথে সাথে পিঠাগুলো কিন্তু দ্রুত শিরাটা স্যুপ করে নেয়। তো সেম ভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে শিরাতে ডুবিয়ে নিয়েছি। এবার 2 থেকে 3 মিনিটের মতো রেখেই তুলে নেব। এই পিঠাগুলো দেখতে যতটা চমৎকার, খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। আশা করছি এই কাঁঠালের সিজনে আপনারা একদিন হলেও এভাবে করে কাঁঠাল দিয়ে মজাদার স্বাদের পিঠা বানিয়ে পরিবারের সকলকে নিয়ে খাবেন। এবং এই রেসিপিটা যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।